আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা তেলাপিয়া মাছ রান্না করব। বাজার থেকে 3টে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। এখন তেলাপিয়া মাছগুলো আমরা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা পেঁপেও কেটে নিয়েছি, 2টো আলু কেটে নিয়েছি। পেঁপে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তারপর তেলাপিয়া মাছ আমি কয়েক পিস ভাজি করে নিয়েছি, আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি কেটে। এবার পাতিল বসিয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। রসুন বাটা দিয়ে একটু নেড়ে লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গুঁড়ামরিচ। তবে পেঁপেতে গুঁড়ামরিচ একদম কম দিতে হয়, তাহলে খেতে ভালো হয়। এবার পেঁপে আর আলু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো মশলার সাথে পেঁপে আলু ভাজবো। ভেজে এই যে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। অল্প একটু পানি দিয়েছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এভাবে পেঁপে আলুর ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এবার 2টো টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। ফ্রিজে ধনেপাতা ছিল কেটে রাখা, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এভাবে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই গরমে আপনাদের শরীর ভালো থাকবে, পেটটাও ভালো থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।